আসসালামু আলাইকুম। এই পানি লাগবে কারো পানি? কারো লাগবে পানি? এই কথাটি এখন মাত্রই স্মৃতি, এখনও কানে ভাজে এই কথাটি। পানি লাগবে কারো পানি? মীর মুগ্ধর বলা এই কথাটি এখনও কানে বাজে, এখনও আওয়াজ শুনি সেই শব্দটির। পানি লাগবে কারো? কি অপরাধ ছিল মীর মুগ্ধর? অত্যন্ত ভালো মনের একজন মানুষ ছিলেন মীর মুগ্ধ। কিন্তু আজ আর সেই ভালো মনের মানুষটি আমাদের মাঝে বেঁচে নেই। শুধুই তার বলে যাওয়া কথাগুলো আর কাজগুলো স্মৃতি হয়ে রয়েছে, কিন্তু সেই মানুষটার দেহটা আর আমাদের মাঝে নেই। তিনি এখন শহীদ। তার কোনোই দরকার ছিল না চলমান ছাত্র আন্দোলনে যোগদান করার, কোনোই দরকার ছিল না সরকারি চাকরির। তিনি একজন অত্যন্ত মেধাবী ফ্রিল্যান্সার ছিলেন, টপ গ্রেডের একজন ফ্রিল্যান্সার ছিলেন, যার প্রোফাইল কিনা 5 রেটিংয়ের একটা হাই কোয়ালিটি প্রোফাইল ছিল তার। তিনি বাংলাদেশের অন্যতম সেরা একজন ফ্রিল্যান্সার ছিলেন। মাসে মাসে প্রচুর পরিমাণে রেমিটেন্স নিয়ে আসতেন বাংলাদেশে, যিনি কিনা প্রতি মাসে প্রায় লক্ষাধিক টাকার উপরে ইনকাম করতেন। সেই মীর মুগ্ধ, যার কিনা কোনোই প্রয়োজন ছিল না চলমান ছাত্র আন্দোলনে যোগদান করার, ছাত্রদেরকে সহযোগিতা করার, কিন্তু তারপরেও মানবতার দিকে তাকিয়ে অসহায় সাধারণ ছাত্রছাত্রীদের পাশে থাকার জন্য, তাদের পাশে দাঁড়ানোর জন্য মীর মুগ্ধ নেমেছিলেন মাঠে, নেমেছিলেন রাজপথে ছাত্রদের পাশে দাঁড়ানোর জন্য, ছাত্রদেরকে সহযোগিতা করার জন্য। তিনি ছাত্রদের মাঝে পানি বিলাচ্ছিলেন আর বলতেছিলেন, এই পানি লাগবে কারো পানি? কিন্তু এই টপ গ্রেডের একজন ফ্রিল্যান্সার ভালো মনের মানুষকেও তারা বাঁচতে দিল না, গুলি দিয়ে গুলি দিয়ে মেরে ফেললো মীর মুগ্ধকে। এখন এই মীর মুগ্ধকে নিয়ে শোক প্রকাশ করলো ফ্রিল্যান্সিং ভিত্তিক প্রতিষ্ঠান ফাইবার, এবং তিনি এখন সবার হৃদয়ে রয়েছেন, কিন্তু তিনি আর আমাদের মাঝে বেঁচে নেই। তার তার স্মৃতিগুলোই শুধু রয়ে গেছে। দেশের অন্যতম একজন সেরা ফ্রিল্যান্সারকে আমরা হারিয়ে ফেললাম। কেন হারালাম? শুধুমাত্র ছাত্রদেরকে সহযোগিতা করেছেন, এই জন্য তাকে আমরা হারিয়ে ফেললাম। হায় রে সোনার বাংলাদেশ।